আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সৌদি আরবে কিন্তু ভোট দেওয়ার সিস্টেম চালু হয়ে গেছে অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে। পোস্টাল ভোট বিডি একটা অ্যাপস আছে যেটা কিনা প্লে স্টোরে পাওয়া যায় এবং ওইটাতে কি প্রক্রিয়ায় আপনারা ভোট দিবেন সেই ভিডিওটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি ভোট দিবেন, কিভাবে ফার্স্ট আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। ওকে। তো অ্যাজ এ নাগরিক হিসাবে, আপনার বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কিন্তু এটা আমাদের দায়িত্ব, আমাদের ভোট দেওয়াটা, ঠিক আছে? সো চলুন দেখাই আমি স্ক্রিনে কিভাবে আপনি ভোট দিবেন। আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যে আপনি ভোট কাকে দিবেন, এটা কি কেউ কিন্তু আপনাকে বলে দিবে না আপনি কাকে দিবেন। তবে কেউ যদি দেশে থাকতেন অবশ্যই আপনাকে হয়তো বা কেউ সাপোর্ট করতো, আপনার ফ্রেন্ড সার্কেল যাকে অ্যাসেস্ট করার পর ভালো মনে করে তাকেই বলবে। কিন্তু সেটা কিন্তু না, আপনি নিজেও অ্যাসেস্ট করবেন যে আপনার ভাই বললো, আপনার বাবা বললো বা আপনার আত্মীয় স্বজন বললো ওকে ভোট দেওয়ার জন্য, তেমনটা কিন্তু না। আপনি বিদেশে আছেন, আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার ভোট দেওয়া কর্তব্য, দায়িত্ব। তো আপনি ভোট দেওয়ার জন্য অবশ্যই আগে কোন পার্সনকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন সেই ব্যক্তিকে অ্যাসেস করে নেবেন, মানে যাচাই করে নেবেন। আসলে কি আপনার ধারণা মতে কি কিরকম, তারা কি দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে? তারা যদি ক্ষমতা আসে তাহলে কি দেশ উন্নতি করতে পারবে? বেশি- সেটা অ্যাসেস করার পরেই আপনি তাকে ভোট দিবেন, ঠিক আছে? তো কিভাবে ভোট দেবেন, আমি অবশ্য বাংলাদেশে ভোট দিতে পারিনি দীর্ঘদিন, প্রবাসে থাকার কারণে বাংলাদেশে গিয়ে ভোট দিতে পারিনি। এটা আমার ফার্স্ট ভোট হবে। তো আমি খুবই এক্সাইটেড, আমি আজকে ভোট দিব। ঠিক আছে? তো আপনাদেরকেও দেখাবো কিভাবে আপনারা ভোট প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। তো ইতিমধ্যে চালু হয়ে গেছে সৌদি আরবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গেলাম। তারপর প্লে স্টোরে গিয়ে লিখব পোস্টাল ভোট বিডি। দেখুন পোস্টাল ভোট বিডি চলে আসছে। আমার আগে ডাউনলোড করা ছিল, তো আমি ওপেন করবো, জাস্ট ওপেন করে নিলাম। এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেখাবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমি কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে কান্ট্রি তো অবশ্যই আগে থেকেই সিলেক্ট করা থাকবে, সৌদি আরব। না করা থাকলে আপনারা সৌদি আরব সিলেক্ট করে নেবেন, যারা সৌদিতে আছেন, অথবা যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়া যে কোনো কান্ট্রিতে আছেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি সৌদি আরব সিলেক্ট করে নিলাম। এখন ফোন নাম্বার দিব এবং নিচে ইমেল অ্যাড্রেস দিব। ওকে, তো ফোন নাম্বারটা দিয়ে নিলাম। আর ইমেল অ্যাড্রেসটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ এখানে অপশনাল আছে। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করার পর ওটিপি চাইবে, যে নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। তো ওটিপি আসছে আমার এখানে অলরেডি, আমি অ্যালাউ করে দিলাম ওটিপি অটোমেটিক। ওটিপি দিয়ে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন বলতেছে পাসওয়ার্ড সেট করার জন্য। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, সেম পাসওয়ার্ড আবার নিচেও দিয়ে দিব। তখন পাসওয়ার্ড দেওয়ার কিন্তু কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী নিচে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে অবশ্যই আপনার একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যার কারণে নিচে কিন্তু ওই দেখুন রেড কালার আসছে। তো আমি স্পেশাল একটা ক্যারেক্টার দিয়ে এটা সম্পন্ন করে নেব। @ দিয়ে দিলাম মাঝখানে, আর বাকি এভাবে দিয়ে দিলাম, বাস। তো সেম পাসওয়ার্ড আমি নিচেও কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেব, বসিয়ে দেব। তখন বসিয়ে দেওয়ার পরে আমি রেজিস্টার্ড ভোটার এই সবগুলাতে ক্লিক করব। চারটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সবগুলোতে আমি টিক করে দেব। ওকে, তো আই এগ্রি অ্যান্ড পে দ্য প্রাইভেসি পলিসি সবগুলোতে ক্লিক করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন দেখুন থ্যাংক ইউ, আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং হয়ে গেছে। ওকে,
এখন জাস্ট অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে, বাকি প্রসিডিউর কিন্তু আরও ভিতরে আছে। আপনারা কীভাবে ভোটার রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটা কিন্তু আমি দেখাবো। তো এখন টিউটোরিয়ালটি চলে গেছে। এখন কিন্তু আমার এখানে আমি লগ ইন করতে পারবো, কারণ আগে কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আমি এখন জাস্ট লগ ইন করবো মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, আর নিচে ওই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, তো নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন লগ ইন বাটনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু এরকম আসবে, এনরোল ফর পোস্টাল ব্যালট পেপার। তো ব্যালট পেপারের জন্য কিন্তু এনরোল করতে হবে। ওকে, অ্যাকচুয়ালি এখানে সরাসরি গিয়ে আপনি ভোট দিতে পারবেন না। এখানে ব্যালট পেপারের জন্য, পোস্টাল ব্যালট পেপারের জন্য আপনাকে কিন্তু এনরোল করতে হবে। তারপর হয়তো আপনার দেখা যাক ফ্রন্টে কি হয়। হ্যাঁ, আমি এনরোল করবো আগে। তো এখানে হয়তোবা সামনে আপনার পোস্টাল ব্যালট পেপার আপনার ঠিকানা অনুযায়ী হয়তো পৌঁছে দিবে, এরকম কোনো প্রসিডিউর। ওকে, তো চলুন দেখি। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা আমি একটা পেপারে প্রিন্ট করে নিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার করে। দেখুন, তো এখন দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। এই প্রথমবার স্ক্যান করার পরেই কিন্তু নিয়ে নিয়েছে। আপনার এটা মনে রাখবেন, যদি ফটোকপিটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু নিবে না, বারবার ট্রাই করতে হবে আপনাদের। তখন কিন্তু একটা বিরক্তিকর ঝামেলা একটা মনে হয়। ওকে, তো আমি এটা স্কিপ করে দিলাম। এখন বলতেছে যে সেলফি নেওয়ার জন্য। ওকে, আমার ভোটার আইডি কার্ড কিন্তু অলরেডি স্ক্যান হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এখন আমাকে বলতেছে একটু সেলফি হাসুন। নেওয়ার জন্য। তো আমি এখন সেলফি নিব। ওকে, তো বাম আমাকে দিকে বলতেছে একটু তাকান। হাসার জন্য, আমি একটু হাসলাম। তারপর বাম পলক দিকে ফেলুন। তাকালাম, চোখের পলক ফেললাম। আচ্ছা, যেভাবে ইনস্ট্রাকশন দেয়, যেভাবে বলে ওইভাবে কিন্তু আপনাকে করতে হবে। দেখুন, সেলফি ভেরিফিকেশন কিন্তু সাকসেস হয়ে গেছে। ওকে, এখন বাকি নেক্সটে যাব আমি। নেক্সটে আসা বলতে টেক এ সেলফি। এখন আরেকটা সেলফি পিকচার নেওয়ার জন্য বলছে। ওই সময় ফেসটা ভেরিফিকেশন করছে, এখন পিকচার নিতে বলতেছে। ওকে, তো আমি নেক্সট বাটনে ক্লিক করে একটা পিকচার নিব। তো আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি। সোজা ক্যামেরার দিকে তাকাবো পিকচার নেওয়ার সময়। পিকচার হয়ে গেছে। দেখুন, এখন ভেরিফিকেশন কিন্তু একবার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড হওয়ার পর কিন্তু এখানে সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। ওকে, একবার পরে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে বলতেছে যে ইনফরমেশন ফ্রম পাসপোর্ট। যেহেতু আপনি বিদেশে আছেন, বিদেশ থেকে ভোটারটা রেজিস্ট্রেশন করতেছেন, অবশ্যই আপনার পাসপোর্টের ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো আমি আমার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এখানে। ঠিকানা পূরণ করার এই নিয়ম প্রবাসী অবস্থানরত সকল দেশের বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য। তো দেখছেন ইনস্ট্রাকশন কিন্তু দিয়েছে ভিডিওতে। হ্যাঁ, এখন বাকি ঠিকানা দেওয়ার জন্য বলতেছে। ওকে, তো এখানে ঠিকানাতে যেভাবে স্টেট, ব্লক, হ্যাঁ, ব্লক নাম্বার, তারপর স্টেট নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, টেরিটরিজ যেভাবে বলা আছে ঠিক একইভাবে দিতে হবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সঠিক ঠিকানা, আপনি যেখানে আছেন সঠিক ঠিকানা আপনাকে দিতে হবে, সৌদি আরবের যেখানে অবস্থান করছেন। কারণ তারা আপনার এই ঠিকানায় কিন্তু ব্যালট পেপার নাগরিকদের পাঠাবে। জন্য প্রযোজ্য। ওকে, এই অ্যাড্রেসে ব্যালট পেপার পাঠাবে আপনার ভোট প্রদানের জন্য। ওকে, তো আমি আমার ঠিকানাগুলো সম্পূর্ণ কারেক্টভাবে দিয়ে দেবো।
তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিয়েছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। কনফার্ম মেইলিং অ্যাড্রেস, ইয়েস, থ্যাংক ইউ। তাই আমার ঠিকানাটা কিন্তু আপলোড হয়েছে সাকসেসফুলি ভাবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ঠিকানা আপলোড করে দেবেন। তো এখন আমি নেক্সট ওকে বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু ভিউ পোস্টাল ব্যালট পেপার প্রসেস হচ্ছে, ওকে, ট্র্যাকিং হচ্ছে। তো বলতেছে কনগ্রাচুলেশন, ইউর পোস্টাল ব্যালট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখুন নিচে ট্র্যাকিং অপশন আছে, এখানে হয়তো বা আপনাকে ব্যালট পেপার পাঠিয়ে দেবে। ওকে, তো এটাই হচ্ছে প্রসিডিউর। যখন আবার ব্যালট পেপার চলে আসবে তখন আমি আরেকটা ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। ওকে, তারপর কিভাবে ভোট প্রদান করবেন ওই সম্পূর্ণ প্রসিডিউরটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।